হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস সিক্সের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এই ক্লাস সিক্সের যে গুরুত্বপূর্ণ ভিডিও আমরা ম্যাথ থেকে নিয়ে এসেছি। ম্যাথের পেজ নাম্বার 125 এবং 26-এর মধ্যে এই অঙ্কটা আছে। ঠিক আছে, তোমরা সবাই দেখে নেবে ভালো করে। তো প্রশ্নটা হলো 2024 একটি অধিবর্ষ। অধিবর্ষগুলি 4-এর গুণিতক হয়, তবে সেই বছর বাদে যেগুলি 100 দিয়ে বিভাজ্য কিন্তু 400 দিয়ে নয়। কেন? তো আমরা এখানে বের করব তোমার জন্মের বছর থেকে এখন পর্যন্ত কোন বছরগুলি লিপ ইয়ার হয় বা অধিবর্ষ ছিল। তো এখানে বলা হয়েছে যে প্রথম এটা কিন্তু একটা জাস্ট একটা এক্সাম্পল প্রশ্ন, ঠিক আছে। তো তার মধ্যে আমাকে যে প্রশ্নের উত্তর দিতে হবে সেটা হলো এইটা, যে তোমার জন্মের বছর থেকে এখন পর্যন্ত যখন থেকে আমি জন্ম হয়েছি এখন পর্যন্ত কতগুলি বছর বা কোন কোন বছর লিপ ইয়ার বা অধিবর্ষ ছিল। তো সাপোজ ধরে নাও, কারণ আমি তো এখানে প্রশ্ন বানাচ্ছি এবং উত্তর বানাচ্ছি, ঠিক আছে। তো প্রশ্ন উত্তর যখন বানাচ্ছি এখানে, তো আমি তোমাদের এজ হিসাবে ক্যালকুলেট করব। তো ভাবলাম এখানে যখন তুমি লিখবে, তো তুমি এখানে লিখবে যে ধরা যাক, ঠিক আছে, বা মনে করি, এখানে ধরা যাক বা মনে করি লিখবে আমার জন্মের বয়স 2014, ঠিক আছে। কী লিখবে? আমার জন্মের বয়স 2014। তো 2014কে যদি আমি 4 দিয়ে ভাগ করি সেটা ভাগ যাবে না, ঠিক আছে। আবার সেম যদি 15কে আমি 4 দিয়ে ভাগ করি তাহলে তুমি লিখবে যে 4 দ্বারা বিভাজ্য নয়। 2016কে যদি আমি ভাগ করি তাহলে সেটা 4 দিয়ে বিভাজ্য, ঠিক আছে। মনে রাখবে আমরা শুধু কাউন্ট করবো লাস্টে দিয়ে এইগুলা, যে কোনটা শুধু বিভাজ্য, কোনটা শুধু ভাগ চাই। 2017কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে সেটা কিন্তু ভাগ যায় না, বিভাজ্য নয়। 18কে যদি ভাগ করি তাহলে সেটাও 4 দ্বারা বিভাজ্য নয়। 19কেও যদি ভাগ করি সেটাও 4 দ্বারা বিভাজ্য নয়। আবার 2020 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। ভালো ভালো করে লক্ষ্য করে দেখো, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে পার্টটা যেটা বিভাজ্য সেটাই কিন্তু আমাদের প্রয়োজন। তারপর 2021কে আবার 4 দ্বারা ভাগ করি সেটা কিন্তু ভাগ যায় না। 2022কে যদি আমরা ভাগ করি সেটাও কিন্তু ভাগ যায় না। 2023কে যদি ভাগ করি সেটাও কিন্তু ভাগ যায় না। আবার ভাগ যায় কোনটা? 2024, সেটা 4 দ্বারা ভাগ যায়, ঠিক আছে। তো লাস্টে আমরা কী লিখবো? অধিবর্ষগুলি হলো কি কি? 16, 20, 24 নিশ্চয়ই, কারণ আমরা এখানে শুধুমাত্র 16 পেয়েছি 4 দিয়ে ভাগ যায়, তারপর এখানে 20 পেয়েছি যা 4 দিয়ে ভাগ যায়, আর কি পেয়েছি? 24 পেয়েছি যা 4 দিয়ে ভাগ যায়, ঠিক আছে। এই তিনটে সাথে কিন্তু আর কিছু নেই, তার জন্য আমি এখানে লিখবো যে অধিবর্ষগুলি হলো 16, 20, 24, ঠিক আছে। তারপর দ্বিতীয় প্রশ্ন, এখানে 2024 থেকে যদি 2099 পর্যন্ত কতগুলি অধিবর্ষ থাকবে সেটা আমাকে বের করতে হবে। তো অধিবর্ষ কিন্তু 4 বছর পরে পরে আসে, ঠিক আছে। কয় বছর পরে আসে? 4 বছর পরে পরে আসে। তো ইনক্লুড যেই বছরটা আছে সেটা কিন্তু গণে, ঠিক আছে। যেমন ধরো সাপোজ 24-এর সাথে 4 যোগ কত হবে? 28, ঠিক আছে। তো এখানে আমি এখানে কী লিখবো? একটা তো আছে 24, ঠিক আছে। 24 আছে, 4 যোগ করলে 28, সেম 4 যোগ করলে 32, 36, 40, 44, 48, 52, 56, 60, 64, 68, তারপর 72, 76, 80, 84, 88, 92 এবং 96। সুতরাং 2024 থেকে 99 পর্যন্ত অধিবর্ষ সংখ্যা মোট 19টি, 2099 আস্তে আস্তে মোট 19টি কি আসবে? অধিবর্ষ আসবে, ঠিক আছে। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। আর পেজ নাম্বার 125 এবং 126 থেকে এই প্রথম প্রশ্নটা অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং আমাকে SMS করে নক করবে, তাহলে আমি তোমাদেরকে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।